লাখে লাখে লোক মারে কাতারে কাতার, অবশেষে গুনে দেখি ৭০,০০০। আগের বয়া থেকে গান ছিল না, লাখে লাখে লোক মারে কাতারে কাতার, অবশেষে গুনে দেখি ৭০,০০০। সারা মাদ্রাসা আয় ভাই ৮০,০০০ টাকা, হুজুর তার নদীতে লাখ লাখ টাকা মারি খায়। আল্লাহ অর্ধেক পথ যাই মধ্যে রওনা করিল, অর্ধেক পথ যাওয়ার পরে তারপরে রওনা করে। এইরকম কিছু ভাব কথা কডেওয়ালা সব কালেই আছে, কথা ঠিক না? বহুত আছে। যখন চালাইতে চালাইতে মৌলভীকে বাঁচাতে পালসার হাং ভোং বহুত গাড়ি চলিয়েছে, এখন আর ওটাই কিছু মনে হয় না। হঠাৎ করে দেখে যে এক মৌলভী প্রাইভেট কারে চলে, ওরে বাবা, এমনটা সহ্য হতে যায় না। বিশেষ করে প্রতিবেশীকে বলি, তার তো মোটে চোখের মধ্যে খালি কাটা এমনি, মৌলভী আবার প্রাইভেট কার। এরপরে চালাতে চালাতে শুয়ে গেছে, তাহলে অতি ওভারে হুজুর পয়সা আছে। হঠাৎ করে দেখে যে হাফিজুর রহমান সিদ্দিকী হেলিকপ্টার এসে আছে, এই হয়ে গেছে, সব স্টক করছে। জিবরাইল নামলো না, কথা কর, মার তুই মার, জলদি জলদি মার, মৌলভীরা রকেটে চলবে যদি আল্লাহ চালায়, কথা কর। আমার ছোটবেলা ফুকরো মাদ্রাসায় পড়ছি, পড়াইছি বহুকাল, ঘরের বেড়া নাই, আর কি মসজিদ, আল্লাহ আকবার, মসজিদের বেড়া হলো বাঁশের চটার বেড়া, আর ফ্লোরটা কোনো মতে আমি যে মাটি ডিলা ডিলা পাইছি, পরে হুজুরে বলে কোনো মতে সিমেন্ট দিয়ে ডলি একটু সমান বানাইছে, কিন্তু দরজাও নাই। আর এক প্রকার ওই যে ইঁদুরির মতো ছোট প্রাণী, গায়ে তিব্বত আতরের ঘিরান, রাত্রি চলাফেরা করে, শিখে 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 সুসু সুসু। ও কোনো এলাকাতে গেলে ওই এলাকায় আতর মানু লাগে না, বোঝা যায় যে জেন্টেল গেছে এই জায়গায় দিয়ে। ঢালবাটির মধ্যে এক পাক দিলি পারো, মাসের মধ্যে 14 দোয়া দিলে সাফ হয় না, ঠিক না? এই সিকের বদ অভ্যাস, ও পায়খানা এমনিতে থাকে আগানে বাগানে, আর দিনের বেলা বেরোয় না, ও রাত্রে বেরোয়। ওরা সূর্য দেখতে পারে না, আলো লাইট চয়েস করে না, তো ও পায়খানা করে। দেখবেন এমন তো নাই, আলহামদুলিল্লাহ মসজিদ তো সবই ভালো হয়ে গেছে, মুরব্বীরা সাক্ষী দেন, মসজিদের ভিতরে পায়খানা করার সময় ছিল। আর ওই ফুকরো মাদ্রাসার মেহরাব যেখানে ইমামের সেজদার জায়গা, ওই জায়গায় যে পায়খানা। সপ্তাহে 1-2 দিন ইমাম সাহেব ফজরের নামাজে প্রথম সেজদায় যাই কয়, সবাই নামাজ ছাড়ি দেন, শিখের গুমা হয়ে গেছে কপাল। নামাজ সাফ সুতরা কপাল ধুইয়া আমার নামাজ পড়া লাগে। এমন একটা বিশ্রী বিধানী, জম্মের বদমাশ, মানে আমেরিকান খ্রিস্টানদের চাইতে কুজুলো। একদিন আমাকে মাদ্রাসার বাবরচি, একটু সরল ক্লাসের নাম তার খলিল, আমার ছাত্র, আমার কাছে দিনের বেলা ক্লাসে পড়ে, কয় যে হুজুর আমার 10টা টাকা দেন, আমি সুসত আশাবদ্ধ করে দিতে পারি। আমি বললাম তুই 10 টাকা নিয়ে রাতভর এই সুসো ভাড়া দিবি? কয় যে না দেন, আপনি দেন। আমি দিছিও 10 টাকা দিয়ে 1 শিশি আতর কিনে ওই জায়নামাজের সব জায়গা দিয়ে ডেলি মাখাই দিছে। একেবারে আল্লাহর কসম, যে কয়দিন ওই মসজিদি মেহরাবে এই আতরের গিরান ছিল, ওই কয়দিন সুসো ডোয়ে নাই। আমাকে দিকে সুসো শিখিয়া, এই শিখে ওই কয়দিন মসজিদি ঢোকে নাই। শিখে আতর সহ্য করতে পারে না, শিখে আতর সহ্য করতে পারে না। ও দোস্ত, মাদ্রাসার ভিতরে কোরআনের আতর, হাদিসের আতর, এমন যার ভালো লাগে না, বোঝা যাবে তারও শিখে স্বভাব। কথা কয়, কোরআনের গিরান সইতে পারে না, হাদিসের গিরান সইতে পারে না, ফরজের গিরান সইতে পারে না, ওয়াজিবের গিরান সইতে পারে না। আলেম উলামা সেই আতর বিক্রেতা, তাদেরকেও সহ্য করতে পারে না, তাই তারা খুশি জানে না। হুজুর মৌলভী, মাদ্রাসা বেকার বিদ্যা, মাদ্রাসা বেকার বিদ্যা। তুমি কি কসুর বিদ্যা পড়াচ্ছ? লক্ষ লক্ষ বিয়ে পাস ছেলে বেকার, সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে বস্তা ভরে সার্টিফিকেট নিয়ে। দাও তাদের চাকরি দাও, তারা তো সরকার বিদ্যা পড়ছে, তাদের চাকরি হয় না কেন? আমরা মৌলভীর তো বেকার বিদ্যা পড়ছি, চাকরি চাচ্ছি না, তো তোমার কয়টারে দাও। ব্যাগ ভরে সার্টিফিকেট নিয়ে বুঝি সারা বাড়িতে মুখ ছেড়ে ঘুরে হচ্ছে। চাকরি কোন জায়গা কাকা? এনে বলে লোক নেবে, তাদের সরকার বিদ্যা পড়ছে, এমএ পাস করছে, ঘুষ দিস কে? 30 লাখ দিস কে? পড়ছে তো পড়ার মতো, ঘুষ লাগে কে? বর্তমানে জেনারেল বিদ্যাই বেকার বিদ্যা, জেনারেল বিদ্যাই বেকার বিদ্যা। আমার একটা মৌলভীও ঘুষ দিয়ে চাকরি নেয় না, কথা। আর এক মৌলভী বেকার নাই।
আর সবাই এখন দামি দামি মোটরসাইকেল বাইসাইকেল বাদ দিতেছে। আল্লাহর রহমান, ঠিক কি ঠিক না? জালা ঠেকালে এক দলই আলাদা। আল্লাহু আকবার। এই ফুকরো মাদ্রাসায় বাথরুম ছিল এমন, আল্লাহ, ওই তো মসজিদের অবস্থা, বাথরুমের ছিল আরো দুরবস্থা। আল্লাহ, পাটখড়ির বেড়া, নাড়ার বেড়া, তারপরে কলা গাছের পাতার বেড়া দিয়ে বাঁশ ড্রেন কাটিয়ে তার উপরে বাঁশ দিয়ে বসা হতো। স্লিপ করে খালি যদি পড়তো পুরো পায়খানার মধ্যে ডুব দিয়ে উঠা লাগতো, নইলে উপায় ছিল না। তার বেলে আমাকে একটা ছিল খুব ফাজিল খেলাচ্ছে, তাই তো সব বীরের আমার জব্বের ভালো, বোর্ডে 1 নম্বর স্টার। ওই কলার পাতার বেড়া তো ওই একা এক পায়খানায় বসে 3 পায়খানা দখল করতো। পায়খানা বানাতো, ঢোকার পথে এরকম ঘুরিয়ে বেড়াতে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকিয়ে আসতে। ও মাঝখানের ডায় বসতো, ওই পাশের ডায় কেউ যায় যদি সংকেত দেয়, মুখ দেখে তো বাইরে সংকেত, হ্যাঁ, ও ওই বেড়ার সাথে মুখ মিশে ওই পাশে একটা কাজ দেয়, ও মনে হয় যে ওই পায়খানায় বসা। আর ওর ডায় তো আসেই ফিরে এই পাশেটা যে কাজ দেয়, ওই মুখ মিশে কাজ দেয়, মানে এক পায়খানা বসে 3 পায়খানা দখল করে। वो जमाना गुजर गया जब खलील का वाक़ता उड़ाया करता था। और এখন মাদ্রাসার ছেলেদের অ্যাটাচ বাথরুম, ঘরের মধ্যে পায়খানা, টাইলস, আলিশান পায়খানা, যেখানে খাবে সেখানে হাঁকবে, যে জায়গা খাবে সেই জায়গা শোবে, একই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। লা তুসাব্বানা আলাইকুমুদ দুনিয়া সাব্বা আল ফাকরা তাকাবুন, অভাবরে ভয় পাও, দুনিয়া তোমাদেরকে ঢেলে দেওয়া হবে। আসলেই তাই আসতেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? কোনো টেনশন করার দরকার নাই, বেকার বিদ্যা কইয়ে ব্যঙ্গ করিয়েন না, তাহলে কপাল পড়বে জম্মের পোড়া, চাকরি পাবা না তোর গোষ্ঠীতে কেউ। এত সুন্দর করে বুঝাইছে মনে হয় এভাবে ঠাট্টা, আর কয় কি বিকের বিদ্যা, কয় রাইতে বিদ্যা, সুরই আলাদা, মানে যে কিভাবে কবে ওর দাঁত ছিটে কপালে লাগার মতো এমন ভাবে ব্যঙ্গ করে, কয় রাইতে বিদ্যা, বিকের বিদ্যা, উনি কইরিয়ে খাবে কি? আচ্ছা, থ্যাংক ইউ, তোমাকে 100 ধন্যবাদ। যারা বলবা মাদ্রাসার শিক্ষা ভিক্ষার বিদ্যা, এটা খয়রাইতে বিদ্যা, তোমাকে আমি ধন্যবাদ জানাই। তোমাকে কিয়ামতের ময়দানে আমি খবর নেব তুমি কোন জায়গায় আছো। যদি তুমি ভাষাটা মহাব্বতের সাথে বলো তাহলে তোমার জন্য আমি চেষ্টা করব, তদবির করব ইনশাআল্লাহ। তুমি যদি বলো যে হুজুররা ভিক্ষা করে খায়, তাহলে ইনশাআল্লাহ আমি তোমার সাথে মাস 3 আগে ভেসতে যাব, যাইয়ে তোমারে খবর নেব যে ওই লোকটা কোন জায়গা। ওর কারণে আমি 3 মাস আগে ভেসতে আসতে পারছি। কেন? কারণ ভিক্ষার বিদ্যা যখন বলছে যে আমরা ভিক্ষা করে খাই, ভিক্ষা করে খাওয়ার টাকা হালাল না হারাম? হারাম। আপনার কাছে 10টা আমি চাইছি, ভাই আমার 10টা টাকা লাগবে, দেন। এর মধ্যে সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, ডাকাতি আছে, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা মারা, শীতকালীন কম্বল চুরিয়ে দিয়ে, এগুলো আছে নাকি 10 টাকার মধ্যে? প্রয়োজন তাই ভিক্ষা করে খাইছি। কাজেই আপনি আমার ভিক্ষা করি বলে বললেন, আপনি আমার রুজি হালালের সার্টিফিকেট দিয়েছেন। আর আমার রুজি যদি হালাল হয় তাহলে আমি প্রথম ধাক্কায় জান্নাতে চলে যাব। এবার আপনারা আমি খবর নেব যে যেই লোকটার কারণে আমি আগে আগে ভেস্তে যাতে হইতে, ওই লোকটা। তবে যদি আপনি ঠাট্টা করে বলেন যে ভিক্ষার বিদ্যা, তাহলে আমি কিন্তু যা বলার তাই বলবো। আল্লাহ, আমি তো ভিক্ষা করে খাইছি, ও টোন মারছে, ও মন মারছে, ও রাস্তার পিস খেয়ে ফেলাইছে, ওরে কন্ট্যাক্ট দিয়ে হয়েছিল খোয়া খেয়ে ফেলাইছে, পাথর খেয়ে ফেলাইছে, ওরে কারেন্টের তারের কন্ট্যাক্ট দিয়েছে খুঁটি তার সহগিলি খেয়ে ফেলাইতেছে, সরকারি 3টে ফ্যাসিলিটি বিল্ডিং ওর জিম্মায় দিয়েছে, আস্তগিলে খেয়ে ফেলাইতেছে, বাজারে 3টে পায়খানা দেওয়া হয়েছে, লাস্টে বাজারে 3টে পায়খানা, সে পায়খানা খেয়ে ফেলাইছে। তুই যদি ওই কইস আমি এই করবো, দেখি না কই জিততে পারে। কত সুন্দর করে বুঝাইলাম। দেন বাবা একটা ছেলে মাদ্রাসা দেন, একটা ছেলে মাদ্রাসা দেন, দেবে না, খয়রাইতে বিদ্যা। আল্লাহকে টেনশন করো না, শুধু ঘর বানাই ফেলো। এই বান্দরখোলা মাদ্রাসাওয়ালা, বন্দরখোলা মাদ্রাসাওয়ালা বড় বড় ঘর বানাই ফেলো, ছাত্র আমি পাঠাই দিচ্ছি। করোনা নামক একটা জুজুগুড়ির ভয় দেশে বা সারা দেশের প্রাইমারি, কেজি, কিন্ডারগার্টেন, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব বন্ধ, মাদ্রাসা বন্ধ। কিন্তু মাদ্রাসা আমরা খুলে ফেলাইছি গোপনে গোপনে, ওগুলো আর ওপেন করতে পারে নাই, খুলতে পারে নাই। ছোট ছোট গুলাবান কেজিতে পড়তো, কিন্ডারগার্টেন, প্রাইমারি 3, 4, 5 পর্যন্ত যারা পড়তো, ছেলে এবং মাইয়া, এইগুলো বাড়ি স্কুল তো বন্ধ, বাড়ি থেকে জ্বালাই খায়। মা টাকা দাও মামা খাবো, আব্বা টাকা দাও দাদা খাবো, মা টাকা দাও মামা খাবো, খাজা খাবো, গোজা খাবো। মা বাপের তল পিতলটা খালি করে ফেলাইছে, পকেট টাইনি ছিঁড়ে ফেলাই দিচ্ছি। দুইজনে কই কোন জ্বালায় পড়ছে, একে জ্বালায় তো টিকতে পারলাম না, কি করবো? কয় বাড়িতে তাড়াও, দেবো কোন জায়গা? কয় মাদ্রাসায় দাও।
এই শুরু হয়ে গেছে মাদ্রাসা। আল্লাহ, মহিলা মাদ্রাসা খুলছি তা গেছে ভরিয়া, পুরুষ মাদ্রাসা খুলছি তা গেছে ভরিয়া। বাচ্চা ছিল ছুটি দেওয়ার জায়গা নেই, শোয়ার সময় ইলিশ মাইলিন ঠ্যাঙের মধ্যে ঠ্যাং ভরি দিয়ে কাজ করে করে দিয়ে শোয়াইছি। একটার নাকে শ্বাস বারইয়া আর একটার নাকতে দিয়ে পিছন দিয়ে বারোই চলে গেছে। আল্লাহ রহমতে সারা বাংলাদেশের একটা তালবে আলিম করোনায় মারা যায় নাই। কথা বলেন ঠিক না? মারে কে, বাঁচায় কে, খাওয়ায় কে? করোনা মারতে পারে না, দুনিয়া দুর্ভিক্ষ আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। ঠিক কি ঠিক না? সুকৌশলে চাইছিল বন্ধ করতে, আল্লাহ সুকৌশলে তা খুলে দিয়েছে। আমরা এসে চেষ্টা করে দোয়া করছি, আমাদের মোনাজাতের ওসিলা আল্লাহ তাআলা স্কুল কলেজগুলো খোলার ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু তা স্বীকার করবে না, কয় যে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। কার জন্য কি হয়েছে তা স্বীকার করবে না, কারণ আমরা টিকা দিয়ে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। এটা শিরকি কথা, এটা কুফরি কথা। মোকাবেলা তোমরা করো নাই, মোকাবেলা করলে দোয়া আল্লাহরা করছে, তাদের চোখের পানিতে আল্লাহ তাআলা দুনিয়া থেকে করোনাকে তাড়াইছে। ঠিক কি ঠিক না? অদস্ত সুকৌশলে মুসলমানদের থেকে সুন্নত গুলো এমন কৌশলে দেখেন, এই করোনা ধোঁকা দিয়ে ইসলামকে ধ্বংস করে দিতে গেছিল। আল্লাহ রহমতে তা পারে নাই, আল্লাহ রহমতে তা পারে নাই। 3 বছর হজ উমরা করতে দেয় নাই, এখন প্রত্যেক দিন হজের চাইতে বেশি লোক উমরা করতেছে। কথা ঠিক না? খুঁজে দেখেন, প্রত্যেক দিন হজের চাইতে বেশি লোক উমরা করতেছে। যতটুক কমাইছিলে তার চাইতে বাড়িয়ে গেছে বেশি, নিবেছিলে যতটুক জ্বলে গেছে তার চাইতে বেশি। আল্লাহর রহমতে জ্বলছে বেশি। 80,000 বড় বড় দাওরা হাদিস মাদ্রাসা, এই খ্রিস্টান, এই ইহুদিরা, পশ্চিমাইরা এই ইংরেজ শাসনের আমলে 80,000, এই উপমহাদেশ থেকে 80,000-এর উপরে দাওরায়ে হাদিস মাদ্রাসা বন্ধ করে দিছিল। আল্লাহ তাআলা এখন 80,000 না, লক্ষ লক্ষ দাওরায়ে হাদিস মাদ্রাসা উপমহাদেশে তৈরি করে দিয়েছে। নিবেইছির যতটুক জ্বলছে তার চাইতে বেশি। তবে তাদের কৌশলের অভাব নাই। এবার বেসরকারি সরানোর জন্য ক্লোজআপ, পেপসোডেন্ট, আবার এই ক্লোজআপ পেপসোডেন্ট এমনি করি কেনে না কেনে, এই জন্য ডানা কাটা পরি আদা ল্যাংটা সেমড়িকে কয়ডারে নিয়ে, সুন্দরী কয়ডা টেলিভিশনে নিয়ে ক্লোজআপ করে ভ্যাকসি মারলি যুবকরা শীতে পড়ে। যাও তাড়াতাড়ি ক্লোজআপ কেন, বিরাজ কেন। ক্লোজআপ আর বিরাজ দিয়ে ফায়ার করতে করতে মেসাকাতে ছুটে বেলাইছে। মনে আছে নাকি কথা? এভাবে মেসাক সরাইছে, আমাদের কত ক্ষতি করছে চিন্তা করতে পারেন। সেম আমরা টুপি পরি, কয় যে টুপি একদল আছে না, কয় যে নামাজে কি টুপি লাগে নাকি, টুপি কি নামাজের কিছু নাকি, এই কইয়া একদল টুপি পরে না। আছে না নাই? আছে না নাই? এই টুপি না পরা ওই অমুসলমানদের কালচার। এখন কয় কি, মেডিকেল সায়েন্স আলারা এবার গবেষণা করেছেন, না ক্যাপ পরা ভালো। টুপি তো ইংরেজিতে ক্যাপ কয়, ক্যাপ পরা ভালো, চুলের গোড়া দিয়ে জীবাণু জার্ম ঢুকতে পারে না, কাজেই ক্যাপ পরা ভালো। যত মেডিকেল আছে দেখবেন সব মেডিকেলের স্টুডেন্টরাও ক্যাপ পরে, ডাক্তাররাও ক্যাপ পরে, প্রফেসররাও ক্যাপ পরে, ওরা ক্যাপ পরে। কিন্তু সে ক্যাপের এবার কায়দা করে দিয়েছে, কারণ মুসলমানদের টুপিটা ভালো, তবে একটু ওর ভিতরে মডিফাই করতে হবে। কি মডিফাই করতে হবে? কয় যে ওতে বারান্দা না থাকার কারণে চোখে খরা লাগে, একটা বারান্দা লাগাই না, টুপিটা ভালো একটা বারান্দা লাগাই না। কয় তো টুপি তো, সে টুপিতেই তো খুঁটি নেই, তা বারান্দা খুঁটি দেবো কি দিয়ে? কয় না, খুঁটি দিয়ে লাগবে না, একটু শক্ত কাপড় দিয়ে করে নিয়ে, তাতে চোখে খরা লাগবে না, চোখটা ভালো থাকবে। কি সুন্দর একটা সুবুদ্ধি। উদ্দেশ্য কি? কপালের সামনে যদি এখন বারান্দা লাগায়, তাহলে বারান্দালা টুপি সহ কি সিজদা দেওয়া যায় নাকি? এই সিজদার থেকে সরাই দেবে বিদ্যা, টুপিতেই বারান্দা লাগাই দিচ্ছে। কেইসাবুদ্দির বুদ্ধি এমন সুন্দর করে বুঝবে যে আপনি বুঝতে, তাদের পক্ষেরটা বুঝতে বাধ্য হবেন। ফাঁকে আপনার মাল খেয়ে যাচ্ছে তা আপনি টের পাবেন না, কোন ফাঁকে চলে যাচ্ছে টের পাবেন না। এই অনুসরণে মুসলমান জম্মের পাকা, কিন্তু অনুসরণটা কাফের মুশরিকের সাথে করে, এতে যে নিজের লস হয়ে যায় এটা জানে না। আমি 1991 সালে দেওবান গিয়েছিলাম। তো দেওবান শহরে প্রচুর বান্দর, এই আমাকে কি কয় চর্মগুড়ি আর কি বান্দর, তার চাইতে বহু গুণে বান্দর। পুরন যত বিল্ডিং আছে, বিল্ডিং ভরা খালি বান্দর আর বান্দর, বিল্ডিং ভরা খালি বান্দর আর বান্দর। এখন এই বান্দরের রাতের বাঁচার কোনো উপায় নাই। মন্দিরের ভিতরে হিন্দু লেখা, তো দেওবান শহরে এখনো প্রচুর হিন্দু মন্দির আছে, মন্দিরের ভিতরে বুড়ো হিন্দুর গুড়ো বান্দর সব আছে। আমি গেছি নতুন, আর আমার সাথে গেছে একটা ছেলে হিলাল। এখন ওই হিলাল রে পাঠাইছি বাজার করতে আলু কিনতে। হেলাল আলু কিনে ওই মন্দিরের সামনে দিয়ে পলিথিনি করে ঝুলতে আসতেছে। ও তো আর জানে না, এই হলো প্রথম দিন। বুড়ো বান্দর একটা লাভ দিয়েছে, হিলালের রাতের থেকে আলুর টুল্লা কাটিয়ে নিয়ে মন্দিরের মধ্যে বসে, ওরে খুব ভয় দিচ্ছে, মানে আসলে সিঁড়ি বেলায় দেবো। আর হিলাল কি করবে, ওই 3, 4, 5 বান্দরের মধ্যে মাইর খাতে যাবে। কারণ আলু কেড়ে নিয়ে গেছে বিদায়, ও তো
উর্দু জানে না, বাংলায় গালাগালি হতেছে। ওই বান্দরে গাইলিয়ে শেষ করে দিচ্ছে, কিন্তু ওর তাতে কি হবে, ওরে ভিক্সি দিচ্ছে যে তাড়াতাড়ি চলি যা। তো ওই জায়গার যারা স্থানীয় তাদের তো অভিজ্ঞতা আছে যে ওই আলু আনার সিস্টেম কি। তো এক হিন্দু লোক এসে কেছে বাবা ক্যা হুয়া, তো বলতেছে মেরা আলু লে গিয়া বান্দর, আমার আলু নিয়ে গেছে বান্দর। কে হাটেরো এক জায়গায় দাঁড় করে দিয়েছে ওই মন্দিরের দুয়ারের সামনে। ওই বুড়ো মন্দিরের গেটের কাছে যাইয়া বুড়োর কাছে ছেলেটা তোয়াইলে এটারে দলা করিয়ে ওই গেটের সামনে দাঁড়াইয়া হেলালের কাছে ফিকে মারছে, তুমি আমি ফিকে মারবো, তুমি ধরে বসবা, ক্যাশ ধরি আবার ছেড়ে দিয়ে হাত খালি করবা, দেখবা খেলা করে। তো ওই বান্দরের মন্দিরের দুয়ারে দাঁড়াইয়া উনি তোয়াইলের অনুকরণে পাকা বান্দর, তবে তাতে যে নিজের আলুর ব্যাগ চলে যাচ্ছে তা বোঝে না। মুসলমান অনুকরণ করো, দাদা বাবুকে করো, গডফাদারদের করো, কিন্তু তোমার আলু চলে যাচ্ছে তা টের পাও না। সুন্নত চলে যাচ্ছে, তুমি সুন্নত চলে যাচ্ছে, তোমার ঈমান চলে যাচ্ছে, তোমার ইসলাম চলে যাচ্ছে। আমার নবী বলেন ১৫০০ বছর আগে বলে গেছে এই উম্মত মুসলমানদের অনুকরণ করতে করতে এত করবে যে মুসলমানরা ল্যাংটা হয়ে চলতে পছন্দ করে, মুসলমান ল্যাংটা হয়ে চলবে। তারা বব কাটিং চুল কাটতে পছন্দ করে, তাই চলবে। তারা মেয়েরা স্কিন টাইট পাজামা পরে বিকেলবেলা বন্ধুদের সাথে মোটরসাইকেলের পিছনে পাঙ্কু দিতে পছন্দ করে, অমুসলমানরা করতেছে, তাই দেখে মুসলমান যুবকরা নিজেদের মেয়েদেরকে নিয়ে এভাবে ঘুরতেছে, বউডারের পিছনে বসাইয়া আধা ল্যাংটি করে নিয়ে ঘুরতেছে, পদ্মা সেতু দেখতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে রোড দিয়ে, বড় বড় ফ্লাইওভার তার উপর দিয়ে বিকেলবেলা ঘুরে ঘুরে পাঙ্কু দিয়ে বেড়াচ্ছে। অমুসলমানরা করতেছে, তাই দেখা দেখি করতেছে। তাতে তাদের তো কোনো সগিরে কবিরে নাই। তোর যে ঈমান চলে যাচ্ছে তা কি তুই খবর রাখিস? তোর যে সুন্নত চলে যাচ্ছে তাকে তুই খবর রাখিস? অনুসরণ করি। হুজুর বলেন অনুসরণ করতে করতে উম্মত এত নিচে নেমে যাবে যে যদি দেখে কোন ইহুদির বাচ্চা তার মাকে রাজপথে দাঁড়িয়ে বিশ্বরণে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে ইহুদির বাচ্চা তার মাকে ধর্ষণ করতেছে, এটা যদি দেখে মুসলমানের সন্তান, তাহলে সে মুসলমানের সন্তান মনে করবে এটা একটা নিউ ফ্যাশন, এর মধ্যে একটা ক্রেডিট আছে, তাহলে আমি আর দেরি করবো কেন, ও যাইয়া বাড়িতে তার মারে নিয়ে রাস্তায় সেটা শুরু করে দেবে। এত নিচে নেমে যাবে। সাহাবায়ে কেরাম বল হুজুর আহাজা ইমকিনু, হুজুর এটা কি সম্ভব? হুজুর বললেন তোমরা থাকবা না, আমিও থাকবো না, একদিন এটা বাস্তবায়ন হবেই হবে। এখন চলে আসছে, আর বেশি দেরি নাই, আসতেছে 14ই ফেব্রুয়ারি। মুসলমানের সন্তান, ও মুসলমানের সন্তান, 14ই ফেব্রুয়ারি আসবে কি ডে? ইংরেজিতে একটা ডে আছে, ভ্যালেন্টাইন ডে। এই ভ্যালেন্টাইন এক লুচ্চ, ওই লুচ্ছবি করে ধরা পড়িয়া পরে যে তার ফাঁসির হুকুম হয়েছে, এই 14ই ফেব্রুয়ারি তারা ফাঁসি দিয়েছে। দুনিয়ার লুচ্চরা তার পক্ষে ওইটাকে দিবস হিসেবে পালন করেছে। আর সেই দেখা দেখি মুসলমানের সন্তানরা 14ই ফেব্রুয়ারি একটা ভালোবাসা দিবস বানায় নিয়েছে। ভ্যালেন্টাইন ডে মানে লুচ্চ দিবস। সেই লুচ্চ দিবস কাফের ইহুদ নাসারারা মুসলমানরা করবে, তুই মুসলমানের দিবস সন্তান হইয়া ভ্যালেন্টাইন ডে এদেশের মুসলমান ছেলে মেয়েরা করে কি করে না? জোরে করে। 1 জানুয়ারি পালন করছিস, উদযাপন করছি, ওতে কি আছে? ওতে কি আছে? অমুসলমানদের আবিষ্কার। 1 বৈশাখে পান্থার পচা ইলিশ খাবা। ইলিশ তো পদ্মা নদীতে শেষ। আর ব্রিজ দেওয়ার পরে কালকে গেছিলাম, দিয়ে আসলাম যে সে পদ্মার আসল যে জায়গা, ওই যে বড় গভীর পিলার বসাতে পারতেছিল না, কত কষ্ট হয়েছে কয় বছর বন্ধু, সেই জায়গায় বিশাল 108 দেখছেন না, নতুন ধুম চা 108 পড়ে গেছে। ইলিশ খাবা, বালিশ মাথায় দিয়ে শুয়ে থাকবা, ইলিশ পাবা না। ইলিশের শেষ, ইলিশের পাবার আগুন আছে। পাইলে ওই সাগরের থেকে আসবে বিলাতি খেজুরির মতো প্যাকেট করা, টাইট করা, ওই কয়টা হুসাই হুসাই কাটিয়ে সমিলি দিয়ে পাতলা ফিনিশ করি, চিকুন করিয়ে 1 পিস ইলিশ আর 1 প্লেট পান্তা ভাত, 3000 টাকা। সুবহানাল্লাহ। 1 বৈশাখে 1 প্লেট পান্তা ভাত আর 1 পিস ইলিশ। সেই ইলিশ বটি দিয়ে কাটা যায় না, এত চিকুন, মানে সমিলিতে কেটে নিয়েছে। এই 3000 টাকা প্লেট, 1 প্লেট। 2000 লোকের সিরিয়ালের পিছনে থেকে একজন পাইছে 1 প্লেট। খুশিতে ওই জায়গাতে আর খাই নেই, বাড়ি নিয়ে আসে, ওরে খুশি। ওই দিন আবার ও সাউরি ওই বাড়ি। আম্মা আমার মতো মানুষের দ্বারা এই পান্থা ইলিশ হতো না। আপনার কপাল, আপনার বড় কপাল। এই সেই ওসিলায় 1 প্লেট পাইছি। আল্লাহর রহমতে এর ওসিলায় আগামী 1 বছর রুজির অভাব হবে না। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ। এই হাদিসে আসেনি কোনো জায়গায়? পান্তার পচা ইলিশ খালি 1 বছর রুজির অভাব হবে না, আছে কোনো কিতাবে? হ্যাঁ, তাই নিয়ে এসে খুশিতে একটু একটু পিরিজিয়ে ভাগ করে খাচ্ছে। শাওরি কয় বাবা তুমি ফান্তাবাতি এত খুশি, এ তো আমি জানতাম না। তো তুমি এবার আসো আমার বাড়ি, দেখে খায় ছেড়ে দিতে বাড়িতে। কয়েকদিন পর বেড়াতে গেছে, সকালে ভান্তা ভাত, দুপুরে ভান্তা ভাত, জোহরে ভান্তা ভাত, আসরে ভান্তা ভাত, কালি ভান্তা আর ভান্তা। আমি আর কত খাবো? কয় কথা কবিলে লাস্টে খাই ওই ভান্তার আড়িতে তোরে হেলমেট বানায় বাড়ি বেড়াই দেবো।
তুই এক প্লেট কিনছিস 3000 টাকা, আমার 1 পয়সা দেওয়া লাগবে না। আন্তা শয়তানের দল, মুসলমানদের কালচার পছন্দ করিস, অথচ হাদিসে আছে আল্লাহ নবী বলেন মান ওয়াসালা ইয়ালিহি আন-নাফকাতা ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সালাতিহি, যে ব্যক্তি আরবি নববর্ষের প্রথম মাস মুহররম, জোরে বলেন কি মাস? জোরে হলো না? মুহররম। আল্লাহ নবী বলেন মুহররমের 10 তারিখ মুসলমানদের বিজয় দিবস, মুহররমের 10 তারিখ মুসলমানের বিজয় দিবস। মুসা আলাইহিস সালাম ফিরাউনের বংশরে সাগরে ডুবাই দিয়া 6 লক্ষ বনি ইসরাইল পার হয়ে চলে গিয়েছিলেন। ওই দিন মুসলমানদের বিজয়, কাফেরের পরাজয়। খুশিতে তোমরা দিনের বেলা রোজা রাখো, রাত্রে উত্তম খানা খাও। আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি মুহররমের 10 তারিখে দিনে রোজা রাখা আর আগের রাত্রে ফ্যামিলির সদস্যদেরকে উত্তম খানা খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওসিলায় তাকে আগামী 1 বছর রুজির বরকত বাড়াইয়া দেয়। কবে আসলো মুহররম তার কোনো খবর নাই, কবে গেল আশুরা তার কোনো খবর নাই, সেদিন কোনো রোজা নামাজের খবর নাই, সেদিন কোনো ভালো খাদ্যের খবর নাই। কিন্তু পয়লা বৈশাখে পান্তা খাও। ও বন্ধুরে, আমাদের ছোটবেলায় পান্তা খাইতো গরিবরা, বড় লোকরা গরম ভাত খাইতো। কথাকার মুরব্বীরা সাক্ষী দেন। সেই গরিবি খানা তোমরা চয়েস করে আনন্দের সাথে খাও, কাজেই তোমাদেরকে পান্তা কপালে হবে। 23 সালে দুর্ভিক্ষ নিজেরাই কল্পনা করেছো। আল্লাহ পাক নিজেই বলেন আনা ইনদা জন্নে আব্দি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে তেমন আচরণ করি। যদি তোমরা মনে করো 23 সালে দুর্ভিক্ষ হবে, তাহলে দুর্ভিক্ষ হবে, কারণ তোমরা নিজেরাই পান্থা ইলিশ দিয়া দুর্ভিক্ষরে টেনে নিয়ে আসছো। কপাল তোমাদের পড়ছে, তোমরা হলে বান্দরের জাতি, নিজেরা দাবি করো আমরা বান্দরের আওলাদ। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সবাই চায় প্রমোশন, আর আমার বাংলাদেশের পণ্ডিতরা, বিশ্বের অমুসলিম পণ্ডিতরা, তারা চায় ডিমোশন, আর তারা চায় ডিমোশন। কথা কোন ঠিক না? তারা চায় ডিমোশন। আমরা সবাই প্রমোশন চাই। আমরা সাধারণ মানুষ আছি, আরো দামি মানুষ হব। আমি মূর্খ মানুষ আছি, আমি আরো শিক্ষিত হব। আমি কোরআন হাদিস জানি না, আমি কোরআন হাদিস জাননেওয়ালা আলেম হব। প্রত্যেকে প্রমোশন চায়, আর আমার দুনিয়ার জেনারেল শিক্ষিতরা ডিমোশন চায়। কয় না, আমরা আগে বান্দর ছিলাম, সেহেনতে মানুষ হয়েছি। ওরে বান্দরের বাচ্চা বান্দর, আমরা কোনোদিনও বান্দর ছিলাম না। আমাদের আব্বা নাম আদম আলাইহিস সালাম। শুয়োরের পেটে শুয়োর হয় না মানুষ হয়? কুত্তর পেটে কি হয়? গরুর পেটে কি হয়? তাহলে বান্দরের পেটে কি হয়? তাহলে মানুষের পেটে কি হয়? মানুষের পেটে মানুষ হয়, বান্দরের পেটে বান্দর হয়। আসলে যে যে জাতের তারা তাই চেনে। মানুষে মানুষ চেনে, বাছুরি চেনে গাই, মুরগিতে খাফরা চেনে, কুত্তই চেনে ছাই। ঠিক না? কুত্তরে কম্বল মুড়ি দিয়ে শোয়াই দিলি থাকবে না, সাইকে তার মধ্যে মুড়াই দিয়ে থাকে। গরুরে খাটে সুতি দিলি গম হবে, ও কয় কাকা তাড়াতাড়ি গুয়লি বাঁধবেন। আর কয়টা গরুর সাথে সুতি না দিলি গোবের। যারা বান্দরের আওলাদ তারাই নিজেকে বান্দর বলে দাবি করে। বান্দরের যে স্বভাব পুরা তাই করে। সিলেখানায় যে বান্দরে বাদাম দেবে, ডাইনাতের পা থুয়ে বাওয়ার দিয়ে ধরে ধরে খায়, দেখবেন। আর এই বান্দরের গোষ্ঠীও চাটা খায় বাওয়ার দিয়ে, সিগারেট খায় বাওয়ার দিয়ে, বিস্কুট খায় ঘুরোয় আর দেয়। তাহলে পঙ্গু হয়ে গেছে। ওর বেড়া লাইছে হাতে উল্টো হাতে। আমি টের পাইছি সত্যি তুই বান্দরের আওলাদ, নাহলে বাওয়ার দেখাবি কা? আমরা ডাইনের দেখাই। কথা কন? ভাত খাই কোন হাত? রুটি খাই কোন হাত? বিস্কুট খাই কোন হাত? পান খাই কোন হাত? চা খাই কোন হাত? সিগারেট কোন হাত? হ্যাঁ ডাইনার সিগারেট খাই না। কোন সিগারেট? খালি ওই বান্দররা খাইবে রাখবে। নিজেরা নিজেরা ডিমোশন চাচ্ছ। একদিকে চাবা সচ্ছলতা। আজকে হাজার হাজার বছর ধরে দুনিয়ারে ডেভেলপ করতে করতে সব প্রযুক্তি ব্যবহার করে টরে এবার এসে সুখবর দিছ। সুখবর সুখবর সুখবর, 2023 সালে দুর্ভিক্ষ হবে। তোমার এই করছি ডাকছি পাল্লি কও সুখবর সুখবর সুখবর। 2023 সালে চাউলের কেজি 20 টাকা, চিনির কেজি 20 টাকা, তেলের কেজি 20 টাকা। যেটা নেবেন 20 টাকা। ওই যে আছে না 10 টাকার ব্যবসা, যেটা নেবেন 10 টাকা, ছোটটা 10 টাকা, পুরনটা 10 টাকা, যেটা নেবেন 20 টাকা। পারলি তাই কম না দুর্ভিক্ষ হবে। এই তোর ক লাগেনি, আসলে তো আমরা টের পাবানি। এমনি দেখবানি ওরা না খেয়ে মরি যাচ্ছে, আমরা টের পাবানি। আগের থেকে কয়ে ভয় দাও কে? আগে ছোটবেলায় দেখতাম উত্তর আকাশে জম্মের কালো মেঘ হতো। মুরব্বিকা মনে আছে না? এই মেঘেরও স্বভাব পাল্টে গেছে, সেই মেঘ হয় না। কালো মেঘ বয়া করতো, কইতো যে শেষ হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে মেঘ, 2 মিনিটের মধ্যে জল ভেঙ্গে ছিল, মোটামুটি সোজা দাঁড়ায় থাকতে হবে। আর এখন জল হবে 1 মাস আগে তো বলতেছে 5000 কিলো দূরে আছে।
আর মাত্র 4000 কিলো। আর এই তারিখ নভেম্বরের 16 তারিখ এই রাত 12টার পরে এই যে আসতেছে ওইয়ে বয় দিয়ে দেশের মানুষের জিভে পানি থাকে না, এখন রাত 11:15 বাজে আঘাত থামবে।